ভাবুন তো, কোনো কোম্পানি তার পণ্যের দাম মাত্র 9 সেন্ট বাড়ালো এবং তার জন্য জাতীয় টেলিভিশনে গিয়ে সবার কাছে ক্ষমা চাইল। এই ঘটনাটা কি কখনো বাংলাদেশ, ভারত বা পাশের কোনো দেশে কল্পনা করা যায়? কিন্তু এই ঘটনাটা আসলেই ঘটেছিল জাপানে। জাপানের বিখ্যাত আইসক্রিম কোম্পানি আকাগি গিউকিও তাদের বিখ্যাত পপসিকল গাড়ি গাড়ি কুন 25 বছর ধরে একই দামে বিক্রি করছিল। 25 বছর পর তার দাম কত বাড়লো জানেন? মাত্র 10 ইয়েন বা 9 সেন্ট। কিন্তু কোম্পানি লুকিয়ে প্রোডাক্টের লেভেল পাল্টে দিল না, বরং এর জন্য জাতীয় টিভিতে পূর্ণাঙ্গ বিজ্ঞাপন বানালো। সেখানে দেখা যায় কোম্পানিটির টপ অফিসাররা দাঁড়িয়ে মাথা নত করে বলছে, আমরা 25 বছর ধরে চেষ্টা করেছি একই দাম রাখতে, কিন্তু আর সম্ভব হচ্ছে না। এখন প্রশ্ন হলো, জাপানে মাত্র 9 সেন্ট বাড়ানোর জন্য কোম্পানিকে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইতে হয়, আর আমাদের দেশে গত এক সপ্তাহে বিভিন্ন চালের দাম বেড়েছে কেজিতে 7 টাকা পর্যন্ত। দাম দ্বিগুণ 3 গুণ হয়ে যায়, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো দায়ও নেয় না। এটাই পার্থক্য। এই ঘটনাটা আমাদের শেখায় ব্যবসায় শুধুমাত্র প্রোডাক্ট না, বরঞ্চ বিশ্বাস আর সততাই হচ্ছে সবচেয়ে বড় ক্যাপিটাল। আপনার কি মনে হয় আমাদের দেশেও কি এমন দায়বদ্ধতা আনা সম্ভব?